সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। এবার ফরিদপুরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছে 14 জন, আহত হয়েছে আরও 4 জন। নিহতদের মধ্যে 11 জনই ঘটনাস্থলে মারা গেছেন। ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলকে সাথে নিয়ে বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শিপন আহমেদ। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আবারও সড়কে প্রাণ ঝরল 14 জনের। ত্রাণ সহায়তা নিতে যাওয়াই যেন কাল হলো তাদের। নিমেষেই স্বজনহারা হলেন বেশ কয়েকটি পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস ঝিনাইদহ যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুরের দিগনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। মালামালের জায়গায় যাত্রী বহন করছিল পিকআপটি। প্রাণ হারান পিকআপের চালক সহ 14 যাত্রী। মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। আমার জীবনের থেকে অনেক মূল্যবান, আমার সুখ দুঃখ ভালোবাসা সবকিছু ওর সাথে। পিকআপ ভ্যান যোগে ওরা তিরানের টিনান্তি ঢাকা যাচ্ছিল, ফরিদপুর আসতেছিল। এই পথে আইসে এসল এই দুর্ঘটনা। স্বজনরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দেয়া ঘর বানাতে টিনের চাল নিতে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে ফরিদপুর শহরে যাচ্ছিল ভাড়া করা পিকআপটি, কিন্তু তাদের সে যাত্রা পরিণত হয় শেষ যাত্রায়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তারা ধারণা করছেন যে অতিরিক্ত গতি অথবা লেন পরিবর্তনের কারণেই এমন দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টেই উঠে আসবে এই রকম একটি দুর্ঘটনার প্রকৃত কারণ। আমার মনে হচ্ছে যে এখানে পিকআপটা অতিরিক্ত গতিতে ছিল এবং বাসটা অতিরিক্ত গতিতে ছিল এবং পিকআপ একটা নির্দিষ্ট সময় পরে তার লাইনকে তার মেনটেন করতে পারে না। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে 5 লাখ ও আহতদের 3 লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া তাৎক্ষণিক দাফনের জন্য 20,000 এবং আহতদের 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ফরিদপুর।